মধ্যমগ্রামে বাসের রেষারেষিতে মর্মান্তিক দুর্ঘটনা। স্কুটারে থাকা ছাত্রীকে পিষে দেয় L238 রুটের বাস। হাসপাতালে নিয়ে গেলে ছাত্রীকে মৃত ঘোষণা। ছাত্রী মৃত্যুর প্রতিবাদে বাসে ভাঙচুর স্থানীয়দের। কথা বলবো, প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো কিভাবে? একদম দেখো, মধ্যমগ্রামের দিক থেকে একটি স্কুটারে করে বন্ধু এবং তার বান্ধবী অর্থাৎ দুজন আসছিলেন এবং এই যে অ্যাক্সিডেন্টে মারা গেলেন অর্থাৎ এই মেয়েটি অন্তরা বোস, তিনি বাইকের পিছনে ছিলেন। হঠাৎ সেখান থেকে রেষারেষি করতে গিয়ে একটি বাস L238 রুটের বাস সেখানে সজোরে ধাক্কা মারে এবং রাস্তায় ছিটিয়ে পড়লেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আর তার মাথার উপর দিয়ে চাকা চলে যায় L238-এর। তার প্রতিবাদে তারা রাস্তা অবরোধ করে, যশোর রোড অবরোধ করে তারপরেই, এবং এই L238 সেই গাড়ি অর্থাৎ একাধিক গাড়ি বাস ভাঙচুর করে। পরবর্তীকালে পুলিশ গিয়ে অবরোধ তোলে, কিন্তু এলাকার মানুষের দাবি যে যেহেতু বারাসাতে কালী পুজো চলছে, সমস্ত ফোর্স পুলিশ সেখানে কিন্তু বারাসাত শহরে, ফলে যে সমস্ত ট্রাফিকে যেখানে পুলিশ থাকার কথা, ট্রাফিক গার্ডের থাকার কথা, সেখানে কোনো পুলিশ নেই। আর তার জন্যই অনিয়ম, অর্থাৎ রাস্তায় এই ট্রাফিকে না থাকার কারণেই কিন্তু এই বাসের রেষারেষি, এমনটাও এলাকার মানুষ বলছেন। এবং তার জন্যই কিন্তু এই ছাত্রীর মৃত্যু হচ্ছে এবং তার প্রতিবাদেই কিন্তু এই L238 বাসকে ভাঙচুর করে। সেই বাসে নিয়ে আরো একাধিক বাস সেখানে ভাঙচুর করা হয়। পরবর্তীকালে পুলিশ এবং যশোর অবরোধ করে। ওদের একটাই দাবি, এই চালককে গ্রেপ্তার করতে হবে এবং গাড়ি কেন এই রেষারেষিতে চলছিল তা নিয়েও তারা প্রতিবাদ করে। তারপরে পুলিশকে আশ্বস্ত করে এবং এই চালক খালাসিকে গ্রেপ্তার করতে হবে এই দাবি পুলিশ মেনে নেওয়ার পরেই কিন্তু অবরোধ তোলে। কিন্তু যেভাবে পুজোর মধ্যে একটা মর্মান্তিক পথ দুর্ঘটনা, যা নিয়ে ইতিমধ্যে উত্তেজনা ছড়ায় মধ্যমগ্রাম এলাকায়। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি অত্যন্ত মর্মান্তিক। স্কুটারে থাকা ছাত্রী, তাকে পিষে দিয়ে গেল বাস। মধ্যমগ্রামে বাসের রেষারেষিতে মর্মান্তিক দুর্ঘটনা। কথা বলবো, প্রতিনিধি জিয়াউল রয়েছেন সঙ্গে। জিয়াউল, এই মধ্যমগ্রামে যে জায়গার ছবি আমরা দেখাচ্ছি, অত্যন্ত ব্যস্ত রাস্তা, প্রচুর দূরপাল্লার বাসও এখান দিয়ে যায়, কিন্তু এইভাবে এখানে রেষারেষি হচ্ছিল। এটা তো রেষারেষির ঘটনা এর আগেও হয়েছে। এই যে রেষারেষি, সেখানে কোনো নজরদারি ছিল না? ট্রাফিক পুলিশ কি করছিল তারা? দেখো, যেটা পরিবার এবং এলাকার মানুষ যেটা স্পষ্ট দাবি, যেহেতু বারাসাতে কালী পুজো চলছে, প্রচুর পরিমাণে ফোর্স সেখানে রাখা হয়েছে এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুলিশকে নিয়ে আসা হয়েছে বারাসাত শহরে। ফলে যে সমস্ত ট্রাফিকে সেখানে পুলিশ থাকার কথা, সেখানে কিন্তু পুলিশ নেই, এমনটাও এলাকার মানুষ বলছেন। এবং তার জন্যই কিন্তু এই রেষারেষি, ফলে পুলিশ বাসগুলো রেষারেষি করছিল। সঙ্গে মধ্যমগ্রাম পৌরসভার একাধিক জায়গায় ভ্যাট রাস্তার উপরে পড়ে রয়েছে, ফলে রাস্তা কিছুটা সংকুচিত হয়ে গেছে এবং তার জন্য এই রেষারেষি এবং তার থেকেই এই ছাত্রীর মৃত্যু, এমনটাও কিন্তু এলাকার মানুষ বলছেন। কিন্তু যেভাবে এর কিছুদিন আগেও পুলিশ কিয়স্কেও ভাঙচুর হয়েছিল, সেখানেও এই মর্মান্তিক দুর্ঘটনা, সেখানেও কিন্তু রেষারেষির ঘটনা। ফলে আজকে একেবারে L238 তারা বাস কিন্তু দুটো রেষারেষি করছিল এবং তাতেই একটি সামনে স্কুটি চলে আসে এবং সেই স্কুটিকে ধাক্কা মারে এবং সেখান থেকে ছাত্রী পড়ে যায় এবং তারপরে তাকে পিষে দিয়ে ঘটনাস্থল থেকে বাস পালিয়ে যায়। তারপরেই পরবর্তীকালে L238 যে সমস্ত বাস ঘটনাস্থলে আসে, সেই বাসগুলো ভাঙচুর করে এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখে এলাকার মানুষজন, যে শুধুমাত্র প্রশাসনের গাফিলতির জন্যই এই দুর্ঘটনা, এমনটাও কিন্তু তার পরিবার এবং এলাকার মানুষ বলছেন। বলেন তার জন্য কিন্তু দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ এবং এই বাস ভাঙচুর, ফলে যথেষ্ট উত্তেজনা ছড়ায়। পরবর্তীকালে পুলিশ আশ্বস্ত করার পরেই অবরোধ উঠে নেয়, এমনটাও কিন্তু জানা গেছে। ওকে, আমার মেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল, মানে স্কুটি করে গাড়ি থেকে পড়ে যায়, পেছনে L238 ছিল, রানিংয়ে মেরে দিয়ে বেরিয়ে যায়। মেয়ে স্পট ডেড হয়ে যায়। আর ছেলেটা এখনও জানি না কি আছে না কাছে, আমি দেখিনি। আমি যে ছেলেটার সাথে ছিল, L238টা রাত চালানোর জন্যেই অ্যাক্সিডেন্ট। ন্যায় চেয়েছিলাম, আচ্ছা 5 ঘন্টা ধরে আমরা ন্যায় চেয়েছিলাম, পাইনি বলে আজকে আমরা নিয়ে হাতে আমাদের প্রশাসন হাতে তুলে নিতে হয়েছে। কিন্তু এখন এরাই আমাদের লোকজনকে সব তুলে নিয়ে চলে যাচ্ছে। কি কারণের জন্য? প্রশাসনকে বলার পরে প্রশাসন করছে না, এখন আমাদের ছেলেপেলাদের নিয়ে চলে যাচ্ছে। মিরিক যাওয়ার পথে খাদে গাড়ি পড়ে মৃত্যু হলো 3 জনের, আহত 16 জন। নেপাল থেকে মিরিক যাওয়ার পথেই দুর্ঘটনা। মিরিকের পুটুঙের কাছে খাদে গাড়ি, কিভাবে দুর্ঘটনা, কি পরিস্থিতি এখন জানবো। বিশ্বজিৎ মিশ্র রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, একেবারে পাহাড়ি রাস্তার খাদে পড়ে কিন্তু 19 জন যাত্রী ছিল এবং 3 জনের ঘটনাস্থলে মৃত্যু হয়। বাকি 16 জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নকশালবাড়ি হাসপাতালে মৃতদেহ উদ্ধার করেছে পানিঘাটা ফাঁড়ির পুলিশ। মূলত 150 ফিট নিচে কিন্তু এই পাহাড়ি খাদে পড়ে যায় যাত্রীবহুল গাড়িটি এবং দুর্ঘটনাস্থলে চাপা পড়েন মৃতরা। পরে তাদেরকে উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে আনা হয়েছে। আগামীকাল তাদের ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
মূলত মিরিক যাচ্ছিল এই পাহাড়ি গাড়ি কাকরভিটা থেকে রওনা হয়ে মিরিক যাওয়ার পথেই পটুঙের কাছেই কিন্তু এই দুর্ঘটনা, যেটা মনে করা হচ্ছে যে পাহাড়ের চড়াইয়ে উঠতে গিয়েই সামনে থেকে গাড়ি আসে এবং সেখানে নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক এবং পরবর্তীকালে সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এবং প্রায় 150 ফিট খাদে পড়ায় দুর্ঘটনাস্থলে কিন্তু 3 জনের মৃত্যু হয় এবং 16 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 5 জনকে নকশালবাড়ি হাসপাতাল, পানিঘাটা স্বাস্থ্যকেন্দ্রে 8 জনকে এবং বাকি 3 জনকে মিরিক হাসপাতালে পাঠানো হয়েছে। বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মূলত মর্মান্তিক ঘটনা এবং দেখা যায় যে 2 জন মৃতদের মধ্যে নেপালের বাসিন্দা এবং 1 জন নকশালবাড়ি জাবরার বাসিন্দা। গোটা ঘটনা তদন্ত নেমেছে পানিঘাটা ফাঁড়ি পুলিশ। প্রথম অবস্থায় স্থানীয়রা এই উদ্ধার কাজে হাত বাড়ান, পরবর্তীকালে পানিঘাটা ফাঁড়ি পুলিশ স্বয়ং ঘটনাস্থলের পুলিশ ইনচার্জ যিনি রয়েছেন তিনিও ঘটনাস্থলে হাত বাড়ান। মূলত গাছের নিচে চাপা পড়েছিলেন আহত যাত্রীরা এবং বেশ কয়েকজন যাত্রীরা এই চাপা পড়ে কিন্তু মৃত হন এবং তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যে যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি রয়েছে সেটিও কিন্তু উদ্ধার করার কাজ শুরু করেছে পানিঘাটা ফাঁড়ি পুলিশ। বেশ, ये गाड़ी लगभग हर रोज जाता था, वो मिरिक जाता था, वो काकरविता से मिरिक जाता था। आज भी वैसे गया था और सुनने में आया कि वो नलडाना में वो गाड़ी का ब्रेक नहीं लाके बैक होते समय वो पूरा खाड़ी में गया। लगभग 12-15 जन आदमी था। 12-15 जन में 3 जन को अभी डेट हुआ ऐसा सुनने में आया और घायल भी बहुत लोग हुआ। अभी सबका ट्रीटमेंट चल रहा है। হিরে ব্যবসায়ী মেহুল চোকসির প্রত্যর্পণে মার্ক করবেন, প্রত্যর্পণে কোনো বাধা থাকলো না। বেলজিয়াম কোর্ট তার যুক্তি, তার আশঙ্কা খারিজ করে দিল। প্রত্যর্পণে কোনো বাধা রইল না। ভারতে প্রত্যর্পণে মেহুল চোকসির রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে 13,000 কোটি টাকার তছরূপের অভিযোগ তার বিরুদ্ধে। পালিয়ে গিয়েছিলেন দেশ ছেড়ে। বিস্তারিত জানবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, দেখো অয়ন, মেহুল চোকসিকে ভারতে ফিরিয়ে আনার জন্য অর্থাৎ এক্সট্রাডিশনের জন্য যে ভারতের তরফ থেকে যে চেষ্টা করা হচ্ছিল তার ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ পদক্ষেপ দেখা গেল। তার কারণ বেলজিয়াম কোর্ট তারা ভারতের যে এক্সট্রাডিশনের যে আর্গুমেন্ট এবং যে চার্জেস ছিল তাতে সহমত জানিয়েছেন এবং তারা জানিয়েছেন যে এই যে সমস্ত অভিযোগ মেহুল চোকসির বিরুদ্ধে আনা হয়েছে সেগুলো এক্সট্রাডিশন আইনের আওতায় পড়ে এবং যে চুক্তি রয়েছে 2 দেশের মধ্যে, সেই 2 দেশের যে চুক্তি সেই চুক্তির ফলে সেখানেও বেলজিয়ামেও এটি ক্রিমিনাল অফেন্সেস এর মধ্যেই পড়ে এবং সেখানেও বেশ কিছু সেকশনের ধারায় মেহুল চোকসি অভিযুক্ত। মেহুল চোকসির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে গোটাটাই পলিটিক্যালি মোটিভেটেড এবং তার যে অধিকার সেই অধিকারকে খর্ব করা হচ্ছে নাগরিক হিসেবে, তাকে এক্সট্রাডিশন করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেই আর্গুমেন্ট আন্তরিক যে কোর্ট রয়েছে সেই কোর্টে ঢোকে টেকেনি। ফলে ভারতে ফিরিয়ে আনার যে প্রসেস রয়েছে মেহুল চোকসিকে সেটা আরো কিছুটা প্রশস্ত হলো বেলজিয়াম কোর্টের এই নির্দেশে। আর মেহুল চোকসির জন্য তৈরি রয়েছে একেবারে বন্দি আর্থার রোড জেল, যেখানে বন্দি থাকবেন হিরে ব্যবসায়ী মেহুল চোকসি, যিনি পালিয়ে গিয়েছিলেন দেশ ছেড়ে। ঋণ খেলাপি মেহুল চোকসি, তার জন্যই আর্থার রোড জেল মুম্বাইয়ের, এখানেই বন্দি রাখা হবে মেহুল চোকসিকে। কি আর খড়িবাড়িতে জাতীয় সড়কের ওপরে হাতির তাণ্ডব। খাবারের লোভে চলে এসেছে খাবারের খোঁজে, কারণ উত্তরবঙ্গে যথেষ্ট পরিমাণে খাবারের সংকট, বন্যপ্রাণের সংকট, আর সেই খাবারের খোঁজেই লোকালয়ে